আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই রমজানুল মুবারকের মাধ্যমে যারা দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, রমজানুল মুবারকের হক আদায় করতে পারবে, যেভাবে রোজা রাখবার কথা সেইভাবে যেই গোলাম রোজা রাখবে, যেই গোলাম যেভাবে তারাবিহের সালাত পড়বার কথা, গোলাম ওইভাবে তারাবিহের সালাত আদায় করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম, দুনিয়ায় যত ইবাদত আছে সবের মধ্যে লোক দেখানো থাকে, অহংকার পাওয়া যায়। সম্পত্তি দান করলে আমাকে মানুষ বড় মনে করবে, ইবাদতে নামাজি বেশি দুরাকাত পড়লে বেশি মানুষ আমাকে নামাজি বলবে। কিন্তু রোজার মাধ্যমে এগুলা হয় না। যেই গোলাম সারাদিন না খেয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য রোজা রাখলো, নিজের নফসের হেফাজত করলো, নিজের চোখের হেফাজত করলো, হাত পায়ের হেফাজত করলো, নিজের জবানের হেফাজত করলো, এক কথা রমজানুল মুবারকের মাধ্যমে যেই গোলাম তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, এই গোলামকে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পরম স্বাচ্ছন্দ্যে সুসজ্জিত আসনে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের রায়্যান নামক দরওয়াজা দিয়া প্রবেশের ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহ বলেন, যারা রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করবে, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের জন্য আলাদা স্পেশাল একটা জান্নাতের দরওয়াজা রেখে দিয়েছি, যার নাম রায়্যান। এই দরওয়াজা দিয়ে কেউ যেতে পারবে না। যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, দুনিয়ার জমিনে ইবাদত করেছে, আমি আল্লাহ তাদের জন্য এই দরওয়াজা ওয়াকফ করে দিলাম। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পয়গম্বর আরবি ও বিশ্ববাসী, কারা রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করেছে, কারা রমজানের মাধ্যমে নিজের গুনাহ মাফ করাতে পেরেছে, কারা রমজানের মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, কারা রমজানের মাধ্যমে আমি রাসূল পর্যন্ত পৌঁছে গিয়েছে, পয়গম্বর আরবি, তাদেরকে আপনি যদি চিনতে চান, আপনি তাদের মুখমণ্ডলের স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন। যারা রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, যাদের রমজানের রোজা কবুল হয়েছে, যাদের রমজানের ইবাদত কবুল হয়েছে, আল্লাহ বলছেন তারা সুন্দর না কালো আমি জানতে চাই না, তাদের চেহারার মধ্যে জান্নাতি নূর চমকাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা রোজা রাখলো সকল বনি আদম থেকে তাদেরকে আমি আলাদা করে দেই, আর তাদের চেহারা উজ্জ্বল চমকাতে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। মোহর করা, আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষিত পানীয় পান করানো হবে। অর্থাৎ আল্লাহ বললেন, যারা রমজানের রোজা রেখে সারাদিন না খেয়ে থাকলো, সারাদিন নিজেকে সংযত রাখলো, নিজের বডিকে হেফাজতে রাখলো, আমি আল্লাহ জান্নাতে তাদেরকে যেই পানি পান করাবো, আমি আল্লাহর নিজের কুদরতের ল্যাবরেটরিতে পরীক্ষা করাইয়া এই পানি তাদের জন্য রিজার্ভ করে রেখে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন। আল্লাহ বলেন, তাদেরকে মোহর করা, আমার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করা পানীয় আমি আল্লাহ তাদের জন্য রিজার্ভ করে দিলাম। তাদের মোহর হবে, তাদের মোহর হবে মিশকের। আল্লাহ বলেন, তাদের মোহর হবে মিশকে আম্বরের চাইতে দামি। এ বিষয়ে প্রতিযোগিতা শুরু করে দাও, প্রতিযোগিতা করো, প্রতিযোগী করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আপনি তাদেরকে চিনতে পারবেন, তাদের চেহারা দেখে বুঝবে
যার চেহারায় আলাদা নূর চমকাবে জান্নাতে, বুঝতে বাকি নাই তার রমজানের রোজা কবুল হয়ে গেছে। আল্লাহ বলছেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুমিন খিতামুহু মিস্ক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের কামাল ল্যাবরেটরিতে পরীক্ষা করা পানীয় পান করাবার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন এই কাজের জন্য যারা প্রতিযোগিতা শুরু করে দিবে, কে কার চাইতে 2 রাকাত নামাজ বেশি পড়বে, কে কার চাইতে বেশি কিয়ামুল লাইল করবে, কে কার চাইতে বেশি 2 রাকাত তাহাজ্জুদের সালাত পড়বে, কে কার চাইতে বেশি ইস্তিগফার করবে, কে কার চাইতে বেশি শাহাদা পড়বে, কে কার চাইতে বেশি আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবে, কে কার চাইতে বেশি ইবাদত করবে, এই প্রতিযোগিতায় যারা লেগে যায়, আমি আল্লাহ বাইতুল মামুরে থাকা রহমতের ফেরেশতাদেরকে বলি, দেখো রে, আমার গোলামের ঘরে খাবার আছে, আমার গোলামের ঘরে খাবারের অভাব নাই, পেটে তার ক্ষুধা আছে, এরপরে খাবার রেখে যে গোলাম খায় না, আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে, এরপর তাসবিহ পড়ে জিকির করে তওবা ইস্তেগফার করে যে গোলাম আমি আল্লাহকে পূর্ণাঙ্গ রূপে মানতে শুরু করেছে, আমি আল্লাহ আমার গোলামের জন্য জান্নাত ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, বেহেশতের জান্নাতের সুখ শান্তি নিয়ামত সমূহের প্রতিযোগিতা করতে বলা হয়েছে। সুতরাং মানুষের দুনিয়ায় বসবাস করে অন্য কোনো বিষয়ে প্রতিযোগিতার দরকার নাই, শুধুমাত্র প্রতিযোগিতা করতে হলে আমরা জান্নাতের প্রতিযোগিতা করব। আজ আমার ভাই একজন গরিব মানুষকে ইফতার করাইছে, আমি আগামীকালকে 2 জনকে করাবো। একজনকে উনি 2টা টাকা দিয়েছে, আমি 3টা টাকা দেওয়ার চেষ্টা করব। আমার বন্ধু আজকে 4 রাকাত তাহাজ্জুদ পড়েছে, আমি 8 রাকাত পড়ব। আমার বন্ধু আজকে রাত্রবেলা 20 রাকাত তারাবির সালাত পড়েছে, আমি তারাবিহের সালাতের সঙ্গে কিছু নফল ইবাদত করব। আমার বন্ধু ইস্তেগফার করেছে, আমিও ইস্তেগফার তওবা করব, জিকির করব। আমার বন্ধু কালিমা শাহাদা পড়েছে, আমি তার সঙ্গে দুরূদ শরীফ পড়ব। এইভাবে যারা প্রতিযোগিতা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা ইবাদতের জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়, আমি আল্লাহ তাদেরকে নেওয়ার জন্য আগায় আসি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কিন্তু আমরা প্রতিযোগিতা করি কোথায়? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 102 নম্বর সূরা সূরা তাকাসুরের 1 নম্বর 2 নম্বর আয়াতে বললেন, 30 নম্বর পারায় আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বললেন, গোলাম রে, তোমরা প্রতিযোগিতা করো পরস্পর তোমাদের দুনিয়ার সম্পদ নিয়ে। তোমাদের দুনিয়া তোমাদেরকে মোহাচ্ছন্ন করে দিয়েছে। অমুকের একটা ফ্যাক্টরি আছে, আমার 2টা হওয়া লাগবে। অমুকের একটা বাড়ি আছে, আমার 2টা বাড়ি হওয়া লাগবে। অমুকের একটা বিজনেস আছে, আমার 2টা হওয়া লাগবে। অমুকের একটা গাড়ি আছে, আমার 2টা হওয়া লাগবে। এই যে দুনিয়ার প্রতিযোগিতায় লেগেছ, আল্লাহ বলছেন, গোলাম রে, তোমার 1টা 2টা বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, কলকারখানা সব দুনিয়ায় পড়ে থাকবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। যেই জিনিসগুলা নিয়ে প্রতিযোগিতা করে জীবনের সর্বোচ্চ সময়টুকু নষ্ট করে দিয়েছো গোলাম, কিছুই তোমার সঙ্গে যাবে না, সব দুনিয়ার জমিনে পড়ে থাকবে। তোমার সন্তানরা ওগুলা ইউজ করবে, আত্মীয় স্বজন ব্যবহার করবে, কেউ তোমাকে স্মরণ রাখবে না। বাংলাদেশে এমন ঘটনা আছে, বাবার সম্পত্তি সন্তানেরা বন্টন করবার জন্য বাবা মারা যাওয়ার পরে লাশ আটকে রেখে দিয়েছে, আগে সম্পত্তি বন্টন করো, এরপরে কাফন দাফন করো। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এজন্য দুনিয়াবি সম্পদ, শক্তি, মান মর্যাদা বৃদ্ধির জন্য পরস্পর এত প্রতিযোগিতা করার দরকার নাই।
সুতরাং এই প্রতিযোগিতা বাদ দিয়া আমরা যদি আখিরাতের প্রতিযোগিতা করি, বেহেশতের নিয়ামত পাওয়ার জন্য প্রতিযোগিতা করি, আল্লাহ বলছেন যে গোলাম দুনিয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে আখিরাতের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, তাকওয়া অর্জনের মাধ্যমে রোজার কমপ্লিট হক আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি আল্লাহ দুনিয়া তার সম্মান বাড়াইয়া দিলাম। আর সে যদি সুইপারও হয়, মচিও হয়, বেনওয়ালা হয়, কেউ যদি রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করে, কিয়ামতের দিন আমি আল্লাহ হাজার হাজার কোটি কোটি টাকার মালিকদের সামনে আমি আল্লাহ তার মাথায় নূরের টুপি পরাইয়া হাসাইয়া হাসাইয়া জান্নাতের ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে মুমিনগণ, যারা ঈমান এনে মুমিন হয়েছো, তোমাদের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। রোজা ফরজ করার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রোজা দিয়েছেন কেন? মুত্তাকি হওয়ার জন্য। বলেন কেন? চুরি করার জন্য? ডাকাতি করার জন্য? ওজনে কম দেওয়ার জন্য? কম টাকার জিনিস বেশি বিক্রি করার জন্য? যুদ্ধ হচ্ছে ইউক্রেন রাশিয়া, এটা সত্য। বৈশ্বিক বাজারে অনেক জিনিসের দাম বাড়ছে, এই জন্য বাংলাদেশেও দাম বাড়তে পারে, হালকা পাতলা দাম বাড়তে পারে, এতটুকুন বললাম। কিন্তু আমি কি বলতে চাই শুনেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, গরুর গোশত বা গরুর মাংস, খাসির গোশত, এগুলা কি রাশিয়ার থেকে আসে বাংলাদেশে? এগুলার দাম বাড়ছে কেন? কথা বলা লাগবে। হ্যাঁ, বোঝা গেল এই দাম বাড়ানো হচ্ছে সিন্ডিকেট করে, একটা গ্রুপ সিন্ডিকেট করে সাধারণ পাবলিককে কষ্ট দিচ্ছে। আজকে শুধু তেলের বাজার থেকে কয়েকদিনে তেল ব্যবসায়ীরা 1000 কোটি টাকার উপরে পাবলিকের পিঠ থেকে যারা আদায় করেছে, অন্যায়ভাবে নিমক হারামি করে সিন্ডিকেট করে, দুনিয়ায় তারা পার পাইতে পারে, আখিরাতে কোনো সুযোগ নাই পার। এই সিন্ডিকেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সমাজকে বিষাক্ত করে দিচ্ছে, সমাজকে কলুষাচ্ছন্ন করে দিচ্ছে, সমাজকে দুর্নীতিগ্রস্ত করে দিচ্ছে। ধনী আর ধনী হচ্ছে, চুরি চামারি শয়তানি করে, গরিব আর গরিব হচ্ছে। আজকে আমাদের মাথা পিছু আয় নাকি বাড়ছে, আর গরিব আজকে টাকের পিছনে দৌড়াচ্ছে। কেন এগুলা হচ্ছে? এজন্য মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে পাবলিককে কষ্ট দিবেন না। রমজান মাস আসছে, আল্লাহর ওয়াস্তে মানুষকে কষ্ট দিয়েন না। আমরা সবাই মিলেমিশে রমজানের তাকওয়া অর্জন করি, একসাথে জান্নাতে যেতে চাই। কারণ আজ না হয় কাল আপনিও মরবেন, আমিও মরব, এবং মিল ফ্যাক্টরি থাকবে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থাকবে, চেয়ার থাকবে, আপনার কোটি টাকা দামের গাড়ি থাকবে, আপনি 10 টাকা দামের 100 টাকা দামের খাটিয়ায় পড়ে থাকবে। আপনাকে সেই পুরাতন গুরুস্থানে রেখে দেওয়া হবে মাটির নিচে, হয়তো বছরের পর বছর যাবে, আপনার অফিসের একটা কলিগ, আপনার সন্তান, আপনার স্ত্রীও আপনার কবর দেখতে যাবে না। এজন্য এগুলা করে লাভ নাই, মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই, মানুষের দিলের ব্যথা নিয়ে লাভ নাই, মানুষের অন্তরে কষ্ট দিয়েন না, মানুষের চোখ থেকে পানি পড়তে দিয়েন না, মানুষের কলিজায় ব্যথা লাগতে দিয়েন না। মনে রাখবেন, কেউ যদি কলিজায় ব্যথা পেয়ে চোখ থেকে পানি ছেড়ে দেয়, আহ বলে আসমানের দিকে তাকায়, কসম রব্বে পাকের জাতের, আল্লাহ বলছেন কেউ কষ্ট পেয়ে আহ বললে আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। এজন্য কাউকে কষ্ট দিয়েন না, কাউকে কষ্ট দিয়েন না। আপনার ক্ষমতা আজকে আছে, কাল ক্ষমতা নাও থাকতে পারে। আপনার সম্পত্তি আজকে আছে, কালকে সম্পত্তি নাও থাকতে পারে। মনে রাখবেন,
রবের কদমে আপনাকে আমাকে যাওয়া লাগবে, এই দিন কিন্তু হিসাব দেওয়া লাগবে, না লাগবে না? আজকে আমরা রমজানের রোজা রাখতেছি, রমজানের রোজার মাধ্যমে জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? যারা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। কিসের মাধ্যমে? নামাজ পড়লো, রোজা রাখলো, জিকির করলো, তাসবিহ পড়লো, কলিমা শাহাদা পড়লো, আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়লো, অন্যায় করলো না, নিমক হারামি করলো না, যে যতটুকু সুযোগ আছে ততটুকু দান খায়রাত সাদাকা করলো, নিজের ইবাদতকে নিজেকে সংযত রাখলো। রমজানের সকল ইবাদত গোপনে করবেন, ফরজ ইবাদত ছাড়া। তারাবিহের সালাত যেহেতু জামাতে পড়তেছি, এছাড়া ইবাদতগুলো বেশি বেশি গোপনে করেন, বেশি বেশি করেন, বেশি বেশি করেন। যদি এগুলা করতে পারেন, যারা এগুলোর মাধ্যমে মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদেরকে আমি এমন একটা জান্নাত দিব যে জান্নাত আর কাউরে দেয় নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 1 নম্বর পারার 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা রমজানুল মুবারকের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ তাদেরকে যেই পুরস্কারগুলো দান করবেন। গোলাম রে, এই জন্য বারবার বলছি রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করেন। আল্লাহ বুঝাতে চাইলেন যারা ঈমান এনেছে এবং তাকওয়ার মাধ্যমে নেক আমল করেছে তাদেরকে সুসংবাদ দিন, তাদের জন্য রয়েছে আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়া পাদদেশ দিয়া জান্নাতের নদী সমূহ প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ এমন জান্নাত আল্লাহ দিবেন যে জান্নাতের নিচ দিয়া সাগর নদী প্রবাহিত হতে থাকবে। গোলাম ওই জান্নাতের ভিতরে শান্তিতে বসবাস করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এমন একটা বাড়ি দেওয়া হবে, স্প্রিং এর বাড়ি, ৬,০০০ তলার উপরে বিশাল বড় বাড়ি দান করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। রোজাদার মুত্তাকিকে এই বাড়ি বানায়া দিবেন আল্লাহ, সাগরের মধ্যখানে স্প্রিং দিয়া। বিল্ডিংটা হেলাদুলা করবে, এদিকে হেলবে এদিকে দুলবে। আল্লাহ বললেন শুধু তা না, তাদেরকে খাওয়ার জন্য কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, যেই গোলাম রমজানে রোজা রেখে না খেয়ে সারাদিন কষ্ট করলো, পকেটে টাকা থাকবার পরেও ফলমূল দিনের বেলা কিনে খেলো না, আল্লাহ বলেন তাদেরকে ওই জান্নাতি আমি আল্লাহ এমন ফল দিব, এক একটা ফল মুখে দিবে আর ৭০ থেকে ৩০০ প্রকারের ফলের স্বাদ এক একটা ফল থেকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তখন তারা বলবে, আয় আল্লাহ তাআলা, আপনি যেই ফল দিলেন, আপনি তো আঙ্গুরি দিলেন, আপেলই তো দিতেন জান্নাতে, এটা তো দুনিয়া আমরা খাইছি। মিনহা মিন সামারাতির রিজকা, এই ফল তো আমরা দুনিয়ায় খেয়ে আসলাম, আল্লাহ তাআলা এখানে স্পেশাল হলো কেমনে? আপনি না বললেন রোজা রাখলে স্পেশাল খাওয়াবেন? আমি তো দেখতেছি হেই আঙ্গুর হেই আপেলই। আল্লাহ বলবেন গোলাম রে, হেই আপেল যা দেখলে মুখের ভিতরে দিয়া দেখ কেমন লাগে। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল
ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বললেন গোলাম, যেই ফল যে চিনে না সে তা খাইতে চায় না, ঠিক কিনা বলেন? আপনি যেই জিনিস চিনবেন না খেতে চাইবেন না, আপনি যেই মাছগুলা চিনেন তাই খাবেন। সামুদ্রিক মাছ দিলে আপনি খেতে চাইবেন না, আপনার ভাল লাগবে না। যেই ফল বাংলাদেশে আপনি চিনেন সেই ফল খেতে ভাল লাগবে। চায়নায় যান, আমেরিকায় যান, জঙ্গলের কিছু ফল আছে আপনাকে দিলে আপনি মুখেও দিবেন না, বমি হয়ে যাবে। যেমন আজ থেকে 10-15 বছর আগে ড্রাগন ফল আমাদেরকে দিলে খারাপ লাগতো, করোনার মতো দেখতে লাগতো, ঠিক কিনা বলে? কিন্তু এখন বাংলাদেশে ড্রাগন চাষ করে, অথচ এটা আমেরিকার জঙ্গলি একটা ফল। আল্লাহ বলছেন গোলাম রে, যেই জিনিস মানুষ চিনে না ওই জিনিস খেতে চায় না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে এমন ফল দিতে চাই না তোমরা যা চিনো না তা দিলে যদি তোমরা না খাও। এই জন্য যেই ফল চিনো সেই ফলটাই তোমাদেরকে দিয়েছি, কিন্তু মুখে দেওয়ার পরে দেখবে দুনিয়ার স্বাদ নাই। এক একটা ফল থেকে 300 প্রকারের ফলের স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এই ফলের দরকার আসেনি না? এই ফরমালিন যুক্ত আপেলই খাইতে চান না ফরমালিন ছাড়া? এক একটা আপেলে 300 প্রকারের ফলের স্বাদ। আসতে বললেন, খাওয়া দরকার আছে না? এজন্য রমজানের তাকওয়া অর্জন করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন গোলাম বুঝতে পেরেছি। গোলাম বলছে আল্লাহ, রমজানে তুমি বলছো স্ত্রীর সাথে দিনের বেলা মেলামেশা করা যাবে না, সব তোমার কথা মানছি, তোমার অর্ডার মানলাম। আয় আল্লাহ, দুনিয়ার স্ত্রীকে বাদ দিলাম, বিনিময়ে তুমি কি দিবা? জান্নাতে তো ফল দিলা, খাইলাম। রোজা রাখলে তাকওয়া অর্জন করলে, স্ত্রীকে বাদ দিতে বলছো, বাদ দিলাম। আয় আল্লাহ তাআলা, স্ত্রী বলতে স্বামীকে বাদ দিতে বলছেন, বাদ দিলাম। জান্নাতে কি দিবেন বলেন না? আপনাদের মতো কিছু লোক যদি প্রশ্ন করে ফেলে আল্লাহরে, কারণ বাঙালি তো বুঝেন না, যদি প্রশ্ন করে ফেলে আল্লাহ জবাব দিলেন, ইহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বললেন গোলাম রে, তাকওয়া অর্জন করে স্ত্রী থেকে যদি রমজানুল মুবারকে দূরে থাকো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে এমন সঙ্গিনী তৈরি করে দেব যেটা কর্পূর দিয়া, মেশকে আম্বর দিয়া তৈরি করা। ও যদি একবার পৃথিবীতে তুতু নিক্ষেপ করে, গোটা দুনিয়া মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। আর তোমার স্ত্রী যদি তুতু নিক্ষেপ করে তাহলে দুর্গন্ধ বাইর হয়। আছেন কিছু মহিলার মুখে গন্ধ করে, মহিলাদের মুখে দুর্গন্ধ করলে কিন্তু স্বামী তালাক দিতে পারবে। এটা তো আপনারা সুযোগ পেয়ে যাবেন নাকি? এটা বলতেছি না, বোঝাতে চাচ্ছি। দুনিয়ার নারীদের কাছ থেকে শরীরের ঘামের দুর্গন্ধ বের হয়, কাপড় থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তারা মাসে মাসে অসুস্থ হয়। আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে দিব পবিত্র সঙ্গিনী। এত আসতে বললেন? মুরব্বীরা বলতেছে হুজুর বয়স হয়ে গেছে, এত বেশি ওয়াজ করে লাভ আছে? আপনাদের জন্যই তো ওয়াজ করতেছে, বয়স তো হয়েছে, আপনি তো জান্নাতে জোয়ান থাকবেন, ঠিক না? জান্নাতে তো সাদা দাড়ি থাকবে না, দাড়িও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা বলতেছেন হুজুর আমার তো মাথায় টিপ দিতে ভালো লাগে। বলে দিলাম আগে একটা কথা, মাথায় টিপ দিতে ভালো লাগে। এখন ছেলেরাও মাথায় টিপ দেয়, ছাগলের মতো লাগে দেখতে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন গোলাম দরকার নাই, দুনিয়াগুলো বাদ দেস না, এগুলো বাদ দে। জান্নাতে আমি আল্লাহ নিজে তোর উত্তম পবিত্র সঙ্গিনীর মাধ্যমে তোকে টিপ দিয়ে দিব। আল্লাহ তুমি যে বলছো পবিত্র সঙ্গিনী দিবা, এরা কি আমার যে চেহারা, যে সুরত, আমার ফাওয়ার লাইন মতো বাড়া বাড়া, আমার দাঁত একটা উল্টো পাল্টা, আমার দেখলে কি আমার সে থাকবে? বাংলাদেশের বউ থাকতে চায় না। আরে উত্তম স্ত্রী জান্নাতে দিবেন। বাংলাদেশের স্ত্রীর এই জামাইরে বাদ দিয়ে যদি দেখে আরেকটা টাকা আছে, ওটা সকালবেলা জায়গা, আল্লাহ জানে কি ভুল বললাম নাকি তার আল্লাহ। আর আপনি বলছেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী দিবেন। ওরা কি আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন দেখলে থাকবো? আমার আল্লাহ জবাব দিলেন শুধু থাকবে না, আল্লাহ পরের শব্দে বলছেন ওয়াহুম ফিহা
খালিদুন, তারা অনন্তকাল চিরকাল তোমার কাছে দাসীর মতো থাকবে, কোনোদিন যাইতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন না? এদের চেহারা কেমন হবে কোন তো? এদের চেহারা কেমন হবে? এই জান্নাতের এই যে সঙ্গিনীর কথা আল্লাহ বলছেন, এই সঙ্গিনীদের বডি এমন হবে, তারা এত সুন্দরী হবে, তাদের চামড়া বেদ করে, গুস্ত বেদ করে, হাড্ডি বেদ করে, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে তাও 100 কিলোমিটার দূর থেকে দেখা যাবে। এই ওয়াজ কি ঠিক আছে? চলবে তো? কি মনে হচ্ছে রোজা মনে হয় আর রাখতে ভালো লাগতেছে না? মনে হচ্ছে এখনো যদি জান্নাতে যাইতে পারতাম তাইলে কত শান্তি। এখনই তো যাওয়া দরকার, এর জন্য এখনই তৈরি হওয়া লাগবে, এখনই নিজেকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম, জান্নাতের মহিলাদের মাথার চুল যদি বাতাসে একবার উড়াইয়া দেয়, ওই বাতাসে চুল উড়ালে চুলের ভিতর থেকে যে ঘ্রাণ বের হবে, ওই ঘ্রাণ গোটা পৃথিবীকে জুড়ে দিল, গোটা পৃথিবী মেশকে আম্বরের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, জান্নাতে তোমার উত্তম সঙ্গিনীদেরকে আমি আল্লাহ যে কাপড় দিব ইউজ করার জন্য, যে শাড়ি দিব, যে 3 পিস দিব পরার জন্য, যে কাপড় দিব পরার জন্য, তাদের কাপড়ে যে ডিজাইন করা থাকবে, স্টোনের পাথরের ডিজাইন করা থাকবে। তুমি আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম যা তৈরি করেছি তা যদি এক পাল্লায় উঠাইয়া দাও, জান্নাতি মহিলাদের ওড়নার ভিতরে যেই পাথর লাগানো থাকবে ওই পাথর যদি আরেক পাল্লায় উঠাইয়া দাও, আমি আল্লাহ এত সম্মান আর দাম দিয়ে তৈরি করেছি, ওই পাথরের দামটা, ওজনটা বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই জন্যে দুনিয়ার পরিচিত দেখবার মতো ফল যদিও হয়, স্বাদ কিন্তু আলাদা হবে। অপরিচিত ফল দিবেন না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, পবিত্র সঙ্গিনী দেওয়া হবে, তারা কোনোদিন প্রস্রাব পায়খানা করবে না, তাদের কোনোদিন শরীর অপবিত্র হবে না, হায়েজ হবে না, নেফাস হবে না, কফ হবে না, কাশি হবে না, তাদের শরীরে নোংরা ঘৃণিত কোনো বস্তু থাকবে না। আল্লাহ বলছেন, তোমরা যদি তাকওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করো, আমি আল্লাহ এমন স্ত্রী দান করব যে স্ত্রীর প্রতিদিন মিনিটে মিনিটে তার শুধু সৌন্দর্য বাড়তেই থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা মনে করবে তাহলে তো এদের জামাই নিয়ে লাভ নাই, ওরা তো বিয়া দেখতেছে জান্নাত থেকে অন্য সঙ্গিনী নিয়ে ঘুরবে, আমাদের লাভ কি? ঠিক না? ঠিক কি? সব কইতেছে ঠিক আছে। মহিলারা মনে মনে চিন্তা করতে পারে, হুজুরের ওয়াজ আমরা শুনে লাভ নাই, কারণ হুজুর যা বলতেছে পুরুষদের জন্য বলতেছে, আমাদের থেকে স্বামীদেরকে আলাদা করতেছে, ওদেরকে অন্য স্ত্রীর কথা বলতেছে, তাহলে আমাদের লাভ। আল্লাহ বলছেন কোরআনে কারীমের অন্য জায়গায়, আপনার স্ত্রী জান্নাতের ভিতরে এই যে উত্তম আজওয়াজুম মুতাহহারাত, জান্নাতের হুর গেলমান চাইতেও আপনার স্ত্রী যদি জান্নাতে যায়, তাদেরকে আরো হাজার 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 কোটি গুণ বেশি সুন্দর করে দিবে। এখন বুঝছেন নি? এবং বসার জন্য 2টা চেয়ার দিবেন, প্রত্যেকের ঘরে বেলকুনি থাকবে। বাসায় দেশে বানাইতে পারতেছে না, জায়গা কম, জায়গা আছে মাত্র 50 পয়েন্ট। পুরান ঢাকায় কত বলতে 50 পয়েন্টের ভিতরে 3 ভাই থাকা লাগবে। এখন তো অবস্থা এমনি খারাপ, 50 পয়েন্টে কি আর ঘর বানানো যায়? তাও বানাইয়া থাকতেছে। তো আল্লাহ বলছেন, যা এত ছোট ঘরের মধ্যেই থাক, জান্নাতে আমি আল্লাহ একটা বেলকুনি দিব, যে বেলকুনি হবে বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ। আপনারা কিছু চিন্তা করলেন? বেলকুনি দিবেন, বেলকুনি ঘরের। আল্লাহ বেলকুনিতে কি করবো? বেলকুনিতে 2টা চেয়ার দিব। আপনারা মনে করতেন বাংলাদেশের কোন কোম্পানি মনে সাপ্লাই দিবে? এখানে নাকি কোন কোম্পানি সাপ্লাই দিবে না। আল্লাহ বলছেন 2টা চেয়ার আমি দিব, এক চেয়ারে তুমি আর এক চেয়ারে তোমার ম্যাডাম। আসতে বললেন, বুঝলাম না কেন? আপনাদের উদ্দেশ্য হলো হুজুর যেখানেই যাই বউ ছাড়া গেলে আমরা খুশি, ও এমন ডিস্টার্ব করতেছে দুনিয়ায়, ওখানে গিয়ে যদি আবার ঝামেলা তৈরি করে, না ওখানে গেলে ওগুলো আর করবে না, ভালো হয়ে যাবে। এজন্য আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে যেতে চাই কি চাই না?
দুজন আপনারা বসবেন, কোন কোথায় বসবেন? বেলকুনি বিল্ডিংটা কোথায়? আরে জান্নাতের কোথায়?